অপূর্ব, ভারী সুন্দর। ঘুরে ঘুরে সব দেখছো বুঝি? তোমার ভালো লেগেছে? এই না, এটা তোমার শাড়ি, আমি নিজে পছন্দ করেছি তোমার জন্য। আমার জন্য? থ্যাংক ইউ। আপনি এত কিছু করেছেন? ইচ্ছে করলে তোমার স্বামীও এত কিছু করতে পারে। দেখা 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 রেখা একটা অনুষ্ঠানে গেছে বাবা। ও তোমাকে বলে যেতে পারেনি বলে খুব ভয় পাচ্ছিল। যদি তুমি কিছু মনে করো। না না, আপনাকে তো বলে গেছে আপনি গুরুজন। আপনার কিংবা দিদির অনুমতি নিয়ে ও যেখানে খুশি সেখানেই যাক। ঠিক বলেছ। গুরুজনেরা যেভাবে বলে বুদ্ধিমানেরা কিন্তু সেভাবেই চলে। গুরুজনরা যা বলে বুদ্ধিমানেরা সেই মতো চলে। কে এসেছিল বাসায়? কোথায় গেছে রেখা? কথা বলছেন না কেন? কি হয়েছে, এমন করছিস কেন? বলুন, কে এসেছিল বাসায়? কোথায় গেছে রেখা? কেন তুমি রমেশের বাড়িতে গেছিলে? আমি তোমাকে বলেই গেছিলাম। তুমি জানো না সে কিরকম বাজে ধরনের মানুষ? আমার সঙ্গে তো ভালো ব্যবহারই করলেন। আমি তো খারাপ কিছু দেখিনি। তা দেখবে কেন? চোখ তো দামি শাড়ির দিকে তাকিয়েই মুগ্ধ হয়ে গেছে। কোথা থেকে পেয়েছো এই শাড়ি? রমেশ বাবু প্রেজেন্ট করেছেন। কেন দিয়েছেন? কি উদ্দেশ্যে দিয়েছেন? তোমাকে দিয়ে রমেশ বাবু নিশ্চয়ই আমাকে কোনো ফাঁদে ফেলার চেষ্টা করছেন, নইলে এত দামি শাড়ি প্রেজেন্ট করবেন কেন? সবাই তো তোমার মতো নয়। একটা দামি শাড়ি তো দূরের কথা, সামান্য একটা 200 টাকা দামের শাড়ি চাইলেও তুমি তোমার দিদিকে 14 বার জিজ্ঞেস করো। রাজা, কি করছিস রাজা? বোর গায়ে হাত তুলছিস। আপনি এর মধ্যে আসবেন না, এটা আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার। মমতা, তুমি তোর ঘরে যাও। কি বলছো তুমি? ও ছেলে মানুষ, একটা কথা না হয় বলেই ফেলেছে। আমি বলছি তুমি তোমার ঘরে যাও মমতা। তুমি কি পাগল হয়ে গেলে? যাও। এই, এটা আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার, এর মধ্যে তুমি কোনো কথা বলবে না। চলে এসো মমতা। তুমি আমার গায়ে হাত তুলেছ, তাতে আমার কোনো দুঃখ নেই। আমি বরং খুশি হয়েছি। তোমার অনেক সাহস আর শক্তি হয়েছে। তবে আমি দেখতে চাই এই সাহস আর এই শক্তি যেন সবার বেলায় থাকে। দেখলেন ও কিভাবে কথা বলে চলে গেল? দিদির সামনে কি ওর এইভাবে কথা বলা উচিত? হ্যাঁ, আমি ওর হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। ও ভুল করেছে, তবে তুমিও ভুল করেছো বাবা। ও সেই থেকে ওর মনে খুব জমে আছে। কিছু না জেনে না পড়ে কোনো দলিলে সই করাটা ভুল বাবা। শেয়াল কুকুরের চ্যালেঞ্জে তাতে যেই হারুক যেই জিতুক সেটা আমার আর আপনার মধ্যে। আমার স্ত্রীকে নিয়ে কোন রকমের চালাকির চেষ্টা করলে আমি কিন্তু বাঘ হয়ে যাব, মনে থাকে যেন। দেখো, তুমি আমি শেয়াল কুকুর যাই হই না কেন, দুজনের উৎসই কিন্তু মেয়ে মানুষ। নারীর গর্ভেই আমাদের জন্ম। এই শাড়িটাও একটা নারীর শরীরে ছিল। শাড়িটা তো ফেলে দিয়ে গেলে, বিয়ে করা বউ সেই নারীকে ফেলে দিতে পারবে? আমারটা আমি বুঝবো, আপনাকে মাথা ঘামাতে হবে না। আর মনে রাখবেন, হারামের খেয়ে নয়, পরিশ্রম করে খেয়ে আমরা ভালোই আছি। ভালো আছি? ভালো আর কতদিন থাকবে মদন? ব্যাংক লোন, তাছাড়া আর উপায় কি? ছোটখাটো ভাবে ব্যবসা শুরু করতে গেলে লাখ 2 টাকা তো লাগবেই। ব্যাংক ছাড়া এতগুলো টাকা কে দেবে? কবে দরকার টাকাটা? যত তাড়াতাড়ি সম্ভব। ঠিক আছে, কাল বিকেলের মধ্যে ব্যবস্থা করা যাবে। কাল? থ্যাংক ইউ, থ্যাংক ইউ জামাইবাবু, থ্যাংক ইউ। মমতা, আমাদের ছেলে দুটো বড় হয়েছে, ঘরে বউ এসেছে। কোনোদিন কোনো কথা ওঠার আগে ওদের সম্পত্তি, ওদের পাওনা ওদের বুঝিয়ে দাও। ব্যাংকে ওদের নামে যে টাকা জমা আছে সেটা তুলে ওদের দুজনকে সমান ভাগে ভাগ করে দাও। আর দলিলটা ওদের ওদের বুঝিয়ে দাও। ওদের সম্পত্তি ওদের হেফাজতে থাক। অবসর নিতে বলছো? একদিন তো নিতেই হবে, কালকে হলে ক্ষতি কি? রাজা, হ্যাঁ? এখানে একটা সই করে দে তো। হ্যাঁ দিদি।
কি ব্যাপার দিদি, আজ তোমাকে কেমন যেন ক্লান্ত ক্লান্ত লাগছে? ব্যাংক থেকে এলাম, এক্ষুনি আবার ব্যাংকে যেতে হবে। ও, রানা, রানা, কোথায় গেল তোমার বাহাদুরি? দিদিকে তো একবার জিজ্ঞাসাও করতে পারলে না কিসে সই করছো। রাজা, এভাবে না দেখে তুমি বারবার সই দিচ্ছ কেন? এভাবে না দেখে সই দেয়া মোটেই উচিত নয়। আরে রাজা, কাল তুই থাকলে যা মজা হতো না। তাই? যাইবু, হঠাৎ এত জরুরি তলব? জরুরি কথা আছে, ওই জন্য সবাইকে ডেকেছি। আমি লেবার মানুষ, আমি এসবের কি বুঝি? হ্যাঁ, বস, বসে কথাগুলো শোন। ঠিক আছে বাবা, আমি বসছি বসছি। দিদি, আমি একটা কথা জানতে চাইছিলাম। বল, কি হলো বল। বলছিলাম, আজ সকালে যে আমার সইটা নিলে, আমি তো জানলাম না সইটা কিসের জন্য নিলে। তোমার দিদিকে, সরি, আমার স্ত্রীকে আজ তুমি যে কথা জিজ্ঞেস করলে, এটা ঠিক করেছো, ভালোই করেছো। মনে সন্দেহ থাকাটা ঠিক নয়। বাইরে কাউকে না জানিয়ে নিজের আলাপ করলে সন্দেহ দূর হয়। আমার স্ত্রীও ব্যাপারটা কাউকে জানায়নি। যাইবু, তুমি কিসের কি বলছো আমি তো কিছু বুঝতে পারছি না। বলছি, আমাদের এই বাড়িটা, আই এম সরি, তোমাদের এই বাড়িটা তোমাদের দু ভাইয়ের নামে সমানভাবে ভাগ করে দলিল করে দিয়েছে তোমাদের দিদি। আই এম সরি। আমার স্ত্রী, সে নিজের জন্য কিছুই রাখেনি, আর তার জন্য সইটা নেওয়া হয়েছে একদিন। যাইবু, দিদির যদি এই বাড়িতে কোনো অংশ না থাকে তাহলে আমারও দরকার নেই। বসো বসো, আরো কিছু কথা আছে। আমাদের বিয়ের পর থেকে যতদিন ধরে এ বাড়িতে আছি, ততদিন যাবৎ এবারে ভাড়া হিসেবে একটা টাকা ব্যাংকে জমা রাখা আছে। সেটা সুদে আসলে 4 লাখ টাকা হয়েছে। রানা একটা ফ্যাক্টরি করতে চায়, তাই টাকাটা আমি ব্যাংক থেকে তুলে এনেছি। এই টাকাটার মধ্যে তোমাদের দুজনের সমান ভাগ। তাই জন্য আজ সকালে তোমার দিদি, আই সরি, আমার স্ত্রী তোমাকে দিয়ে সইটা করিয়েছিল। এটাই তো তোমার জানার বিষয় ছিল, তাই না রাজা? যাইবু, দিদি, তোমরা কেন দলিল করছো, ব্যাংক থেকে টাকা তুলে আনছো, সেটা তোমরাই জানো। কিন্তু যাই করছো সেটা তোমরা ভালো করছো না। কারণ তোমাদের কাছ থেকে হাত পেতে টাকা নিতে আমার কোনো সংকোচ নেই, কিন্তু বাড়ি ভাড়ার নাম করে ওই টাকা আমি স্পর্শ করব না। দরকার হলে আমার স্ত্রীর হাত ধরে আমি রাস্তায় নেমে যাবো, তবু ওই টাকা আমি স্পর্শ করব না। দিদি ভাই, ভাই বোনের মধ্যে যদি টাকা দেওয়া নেওয়া বা ভাড়া ভাগাভাগি সম্পর্ক হয়, তাহলে তো তুই আমাকে কোলে তুলে নিয়েছিস, আমি সেই ভাড়া কি করে দেব? তুই আমাকে খাইয়েছিস, পড়িয়েছিস, লেখাপড়া শিখিয়েছিস, স্নেহ মায়া মমতা সব দিয়েছিস, আমি সেই ভাড়া কি করে দেবো রে দিদি ভাই? আমার আমার হৃৎপিণ্ডটা বার করে দেব। এরপরেও যদি তুই আমাকে টাকা নিতে বলিস না, দেখিস আমি আত্মহত্যা করবো, আমি আত্মহত্যা করবো। আমি এই টাকাগুলো সমান 2 ভাগে ভাগ করে আলমারিতে তুলে রাখবো, আর চাবিটা থাকবে তোমার বাবার ছবির পাশে। যখন যা দরকার হবে আলমারি খুলে ভাগ থেকে টাকা নিয়ে নেবে। এই টাকাটার মধ্যে আমার কিংবা আমার স্ত্রীর কোনো অধিকার থাকবে না।